আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি ১৬.১ অধ্যায়ের ৮ নম্বর প্রশ্নের সমাধান করব। পরিমিতি অধ্যায়ের ধারাবাহিকতা আমি কাজটি করেছি। অবশ্যই পিছনে সবগুলো ক্লাসেই দেওয়া আছে, যাদের প্রয়োজন হয় অবশ্যই দেখে আসবেন। আমরা প্রথমত এই অঙ্কটি করার পূর্বে একটু বেসিক নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন সমাধান করার জন্য কি কি আমার জানা প্রয়োজন। এই প্রশ্ন সমাধান করার জন্য বলা আছে প্রশ্নটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের। এই কথা দিয়ে আমরা বুঝলাম যে এটা এই প্রশ্নটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ কেন্দ্রিক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হয়? যে একটা ত্রিভুজ আঁকবো, যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান দৈর্ঘ্য, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কি কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, ক্ষেত্রফলের সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে, b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b সমান হচ্ছে ভূমি, আর a সমান হচ্ছে সমান সমান বাহু। a সমান হচ্ছে সমান সমান বাহু। আমাকে খেয়াল রাখতে হবে এবং এই সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। প্রত্যেকটি সূত্রই পরিমিতির অঙ্ক বা যে কোনো চ্যাপ্টারে ম্যাথ করার জন্য আপনাকে সবগুলো সূত্রই ভালো করে শিখতে হবে এবং মুখস্থ করতে হবে। আমি প্রত্যেকটা অঙ্ক করার পূর্বে সূত্রগুলো আবার আপনাদের রিমাইন্ডার করে দেই, অবশ্যই শিখে নেবেন এবং আমি প্রশ্নের সাথে মিলিয়ে করার চেষ্টা করব। দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অর্থাৎ মনে করলাম যদি সমান সমান বাহু এ হয়, এইটা এ হয়, তাহলে তাদের দৈর্ঘ্য 10 মিটার করে আছে, 10 মিটার এ সমান 10 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার দেওয়া আছে। এবং ক্ষেত্রফল, অর্থাৎ এইরকম যদি একটা জিনিস লিখতে পারেন, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান দেওয়া আছে 48, ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। হলে ভূমির দৈর্ঘ্য কত? এই ভূমির দৈর্ঘ্য যদি b হয়, b সমান 1, এটা আমরা জানি না। যে বিষয়টা আমরা জানি না সেটা আগে ধরে নেব। চিত্রটা আমি এঁকে ফেলেছি, যদি b ধরে নেই আর a দেওয়া আছে, এই সূত্র যদি 48 হয়, তাহলে এই সূত্রে শুধু a এর মান বসায় দেব, ক্যালকুলেশন করে b এর মান আমরা বের করে ফেলব। আমরা অঙ্কে চলে যাচ্ছি। প্রথমে সমাধানে আমরা যে জিনিসটা বের করব তাকে ধরে নেব। ধরি ভূমির দৈর্ঘ্য ইকুয়াল b, সমান সমান বাহুর দৈর্ঘ্য, খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং সূত্র যদি মুখস্থ করেন কোনো দিনেই কোনো অঙ্কই বুঝবেন না এমন হবে না। অবশ্যই প্রশ্ন আগে লিখবেন। সব যে কোনো পরিমিতির অঙ্ক করলে আগে প্রশ্নটা লিখে ফেলবেন এবং প্রশ্ন দেখে আপনি চেষ্টা করবেন এটা চিত্র আঁকার জন্য, এবং চিত্র থেকে সমাধান বের করার চেষ্টা করবেন। যেমন এখান থেকে দেখেন সমাধান হয়ে গেছে। প্রশ্ন মতে আমার তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি সমান, তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যদি সমান লিখে দেন, এখান থেকে সমাধান করলে কার মান বের হবে? b এর মানও বের হবে। এইখানে অঙ্ক শেষ। এটি হচ্ছে আমার অঙ্কের হিন্স। এখানে অঙ্ক আমার শেষ হয়ে গেছে। তাহলে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান দেওয়া আছে 10 মিটার। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল হবে, যদি এরকম হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখান থেকে যার আমি মান জানি মানগুলো বসিয়ে দিই। b/4 রুট ওভার 4a স্কয়ার, এর মান হচ্ছে 10 স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল b/4 রুট ওভার 10 স্কয়ার মানে হচ্ছে 100 আর 4 দ্বারা গুণ করলে 400 মাইনাস b স্কয়ার। এইটা আমরা পাইলাম এখানে। এখন প্রশ্ন মতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার, আর আমি এখান থেকে এই তথ্যের ভিত্তিতে ক্ষেত্রফল বের করছি এটা। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান কত মিটার? প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফল আমি বের করছি, অর্থাৎ b/4 রুট ওভার 400 মাইনাস b স্কয়ার, এইটুকুর মানে হবে এই হলো 48। ঠিক আছে, যেহেতু এখানে আমি ক্ষেত্রফল বের করছি আর প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল কত 48 বর্গ মিটার, তাহলে প্রশ্ন মতে এখানে একক ব্যবহার করতে হবে, এটা হচ্ছে মিটার, আর এইগুলো হবে যেহেতু ক্ষেত্রফল লিখছি তাহলে লিখবো বর্গ মিটার। তাহলে এখান থেকে হচ্ছে এই ক্ষেত্রফলটা অবশ্যই প্রশ্নের দেওয়া 48 বর্গ মিটার, সেম একই জিনিস। এখান থেকে যদি আমি মান বের করি, আমাকে যেহেতু b এর মান বের করতে হবে, b কে রেখে বাকি সবাইকে আমি ডান পাশে পাঠিয়ে দেব। লিখলাম b, এখানে b লিখলে রুট 400 মাইনাস b স্কয়ার, এই 4 এখানে ভাগাকার আছে, এই পাশে গিয়ে অবশ্যই গুণ হবে। গুণ হলে 4 * 2 2 হাতে আছে 3 4 4 16 আর 3 100
92 হয়েছে। এবার যদি আমি এখানে বর্গ করি, বর্গ করলে কি হবে দেখেন, যদি বর্গ করি তাহলে বর্গ করলে হবে বি স্কোয়ার। ওই বক্সে আমি বর্গ করি, বর্গ করলে এই রুটটা আমি তুলে ফেলবো, বি স্কোয়ার এই রুট উঠে গেলে 400 মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 192। ওই বক্সে আমি কি করলাম, বর্গ করলাম, বর্গ করলে 192 কি হবে, স্কোয়ার হবে। বা বি স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে 400 বি স্কোয়ার, 400 বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4। আর 192 যদি আমি স্কোয়ার করি, আপনি অবশ্যই ক্যালকুলেটর সাহায্য করবেন, হবে 36,864। আমি সলভটা করে নিয়েছি, এখানে যদি ক্যালকুলেটর আমার হাতে নাই। এখন এই সবগুলো আপনি একপাশে এনে যদি মিডল টার্ম করেন তাহলে আপনার অঙ্ক সমাধান হয়ে যাবে। যেমন এখানে যদি সাজিয়ে লিখি, এটাকে যদি লিখি আপনার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি স্কোয়ার, আর এই জিনিসটা প্লাস আছে এই পাশে আসা মাইনাস হয়ে যাবে 36864 ইকুয়াল 0। এবার এখানে মাইনাস আছে যেহেতু এখানে উভয় পক্ষ থেকে মাইনাস কমন নেই, এখানে মাইনাস কমন নিলে মাইনাস বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাসের 400 বি স্কোয়ার হয়ে যাবে মাইনাসের প্লাসের 400 বি স্কোয়ার হয়ে যাবে মাইনাসের 400 বি স্কোয়ার, আর হচ্ছে মাইনাসের 36,864 হয়ে যাবে প্লাসের 36,864 ইকুয়াল 0। এগুলো মুছে ফেলে, এগুলো আর লাগবে না। বা এখানে যদি মিডল টার্ম করি, বি টু দি পাওয়ার 4 সমান হবে মাইনাস 256 বি স্কোয়ার, 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36864 ইকুয়াল 0। বা বা বি হচ্ছে আপনার এখান থেকে আমি এখন বের করব বি, বি হচ্ছে এখানে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 কমন নিলে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল 0। বা বি স্কোয়ার মাইনাস 256 ইন্টু বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল 0, বা বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 256, অথবা বি স্কোয়ার মাইনাস অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0 ইকুয়াল 0, বা বি স্কোয়ার ইকুয়াল 144, বা শুধু বি বর্গমূল করলে প্লাস মাইনাস 16, যেহেতু বি হচ্ছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো প্লাস মাইনাস হতে হয় না, শুধু একটা লিখলেই হবে। বা বি ইকুয়াল 12। সুতরাং নির্ণয় ভূমির দৈর্ঘ্য, নির্ণয় ভূমির দৈর্ঘ্য, নির্ণয় ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার অথবা ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 16 মিটার। দৈর্ঘ্য ইকুয়াল 12 মিটার অথবা 16 মিটার। এখানে আজকের এই অঙ্কটি শেষ। যারা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যে কোনো সমস্যা কমেন্টস বক্সে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।